এই অত্যাচারী যারা, খুনি যারা, তাদের যদি আজকে বিচার হয়, আগামী দিনে কোন খুনি আর অগ্রসর হবে না খুন করার জন্য। আরেকদিকে মনকে ঠিক করেন, বাংলাদেশে মানুষের তৈরি করে আইন দিয়ে সরকারকে আর চলতে দেওয়া যাবে না। ইসলামী সরকার ছাড়া আর কোন সরকারের ভাবে ভালো সরকার হওয়ার কোন যোগ্যতা রাখে না। এটা পরীক্ষিত হয়ে গেছে। দীর্ঘ 54 বছর ইতিহাসে এই ধরনের কোন সরকার আসে নাই। কেউ যদি 25% ভোট পেয়ে থাকে, 25 জন এমপি তাকে পেতে হবে। 24% ভোট থাকলে 24টা এমপি তাকে পেতে হবে। অর্থাৎ শতকরা হিসাব অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী, আনুপাতিক হারে তারা এমপি পাবে। যদি সবাই ভোটের হারে এমপি পায়, তাহলে ভোট কি নষ্ট হলো? আল্লাহর বিধান অনুযায়ী মানুষের কল্যাণ করার জন্য যদি কেউ এগিয়ে আসে, এর চাইতে বড় ইবাদত আর কিছুই হতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, আজকে আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত ঢাকা 8 আসনের দায়িত্বশীলদের উদ্যোগে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, এটা তারই একটা অংশ। প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা আপনাদের কাছে পেশ করতে চাই। তিনি বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। খায়রুন নাস শব্দের অর্থ হচ্ছে মানুষের মধ্যে সেই ভালো, উত্তম। মাইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে, উপকার করে। তাহলে সবচেয়ে ভালো মানুষ কারা? যারা মানুষের কল্যাণ করে। এই দিক থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও একটা মহৎ কাজ আমাদের ঢাকা মহানগরীর সংসদীয় আসন ঢাকা 8-এর সম্মানিত নমিনি জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, তিনি একটা সুন্দর আয়োজন করেছেন। এজন্য বিশেষভাবে আমরা তাকে ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ তাআলা এই ধরনের যাদের মানুষের কল্যাণ করার জন্য আগ্রহ আছে, তাদেরকে যেন জনতার প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি যদিও সবগুলাকে টার্গেট করেছি, উনি অবশ্যই লোকমা দিলেন যে যতগুলা ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই ঢাকা মহানগরী দক্ষিণ এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন এবং করবেন ইনশাআল্লাহ। আমরা জনগণের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আল্লাহ যেন তাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, এবার আসি, আমাদের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। এই 5টা অধিকার প্রত্যেকটা মানুষের আছে। তাকে খাওয়ার অধিকার দিতে হবে, তাকে কাপড় চোপড় দিতে, বস্ত্র দিতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, চিকিৎসা দিতে হবে।